তাজমহল, যেটি কিনা ভারতের সবচাইতে জনপ্রিয় পর্যটন স্পটগুলোর একটি। এবার সেটিকেই কি মন্দিরে পরিণত করার পায়তারা করছে নরেন্দ্র মোদীর ভারত। সপ্তদশ শতাব্দীতে মার্বেল নির্মিত সমাধি তাজমহল প্রেমের অন্যতম শ্রেষ্ঠ স্মৃতিস্তম্ভ হিসেবে বিবেচিত। তাজমহলকে ঘিরে ভারতে দ্য তাজ স্টোরি নামে একটি হিন্দি চলচ্চিত্র নির্মিত হয়েছে, যেটিতে অভিনয় করেছেন প্রবীণ ভারতীয় অভিনেতা পরেশ রাওয়াল। তিনি দাবি করেছেন যে এটি তাজমহলের পেছনের সত্য উন্মোচন করবে। দাবি করা হচ্ছে ভারতের সবচেয়ে পরিচিত এই স্থাপনাটি একসময় তেজ মহালয়া নামের একটি হিন্দু মন্দির ছিল। এরপর মুঘল সম্রাট শাহজাহান নাকি সেটি দখল করেন। এটি অবশ্য নতুন কোনো তত্ত্ব নয়, কয়েক বছর পরপরই তত্ত্বটিকে সামনে নিয়ে আসা হয়। শুধু কল্পকাহিনী হিসেবে নয়, এটিকে উপস্থাপন করা হয় দেশপ্রেমিকদের দ্বারা সত্য উন্মোচনের ঘটনা হিসেবে। বারবার এই বিষয়টি যে সামনে আসছে তা কোনো ঐতিহাসিক অনুসন্ধানের কারণে নয়, আসছে মূলত বর্তমান ভারতীয় রাজনীতিতে মিথ্যের ব্যবহারের কারণে। ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে তাজমহল ভারতের সবচেয়ে বেশি দর্শনীয় স্থাপনা। সাম্প্রতিক সরকারি তথ্য অনুযায়ী 2024-25 সালে এটি অবিশ্বাস্য 69 লাখ দর্শনার্থীকে আকর্ষণ করেছে। তাজমহলের উৎপত্তির ইতিহাস মুঘল ইতিহাসের সবচেয়ে প্রামাণ্য অধ্যায়গুলোর একটি। সম্রাট শাহজাহানের স্ত্রী মুমতাজ মহল 1631 সালে সন্তান জন্ম দিতে গিয়ে মৃত্যুবরণ করেন। এরপর তার স্ত্রীর প্রতি ভালোবাসার নিদর্শন স্বরূপ মুমতাজ মহলের জন্য এই সমাধি নির্মাণের নির্দেশ দেন সম্রাট। 20 বছরেরও বেশি সময় ধরে চলেছিল এর নির্মাণ কাজ। প্রায় 20,000 কারিগর ও শ্রমিক এই কাজে অংশ নিয়েছিলেন। সম্রাটের সরকারি ইতিহাস গ্রন্থ বাদশাহ নামায় এই নির্মাণ প্রকল্পের প্রতিটি ধাপ লিপিবদ্ধ করা রয়েছে। স্থপতিদের নাম, ব্যয়, এমনকি জমির দলিলও সেখানে উল্লেখ আছে। জমিটি ভারতের পশ্চিমাঞ্চলের রাজস্থান রাজ্যের অম্বরের রাজা জয়সিংহের কাছ থেকে কেনা হয়েছিল। শিলালিপিতে উল্লেখ আছে যে মুঘল সাম্রাজ্যের প্রধান স্থপতি ছিলেন উস্তাদ আহমদ লাহোরী এবং ক্যালিগ্রাফির কাজ করেছিলেন আমানত খান সিরাজি। ফার্সি, সংস্কৃত কিংবা উপনিবেশিক যুগের কোনো নথিতে তেজ মহালয়া নামে কোনো মন্দিরের উল্লেখ নেই। স্থাপনাটির নকশায় ফার্সি, তিমুরীয় এবং ভারতীয় শৈলীর মিশ্রণ রয়েছে। এই সমন্বয়ই মূলত মুঘল শিল্পের বৈশিষ্ট্য। এটি আগে মন্দির ছিল বলে যে তত্ত্বটি চালু আছে তা প্রথম উত্থাপন করেন পুরুষোত্তম নাগেশ ওক, যিনি নিজেকে পুনর্বিবেচনামূলক ইতিহাসবিদ বা রিভিশনিস্ট হিস্টোরিয়ান বলে পরিচয় দিতেন। তার 1980-র দশকের বই তাজমহল দ্য ট্রু স্টোরি কোনো প্রমাণ ছাড়াই দাবি করে যে শাহজাহান নাকি একটি শিব মন্দিরকে রূপান্তর করে তাজমহল বানিয়েছিলেন। ভারতের প্রত্নতাত্ত্বিক জরিপ বিভাগও এই দাবিকে অনির্ভরযোগ্য কল্পকাহিনী হিসেবে বাতিল করে দিয়েছে এবং কোনো পিয়ার রিভিউ গবেষণা এই তত্ত্বকে সমর্থন করেনি। তবুও ওকের এই তত্ত্বটি টিকে আছে। এ কারণে নয় যে এটি কোনো ঐতিহাসিক তথ্য তুলে ধরে, বরঞ্চ এই তত্ত্বের ধারা কিছু লোকের মানসিক চাহিদা পূরণ হয়। এটি এমন এক কাহিনী যেখানে ভারতের মুসলিম শাসকদের হিন্দু গৌরব ছিনতাইকারী হিসেবে দেখানো হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভারতীয় জনতা পার্টি বিজেপির আমলে এই ধরনের ভুয়া ইতিহাস প্রান্তিক অবস্থান থেকে একেবারে মূল ধারায় চলে এসেছে। তাজমহলকে তেজ মহালয়া হিসেবে উল্লেখ করে পিটিশন করা হয়েছে, এমনকি এগুলো ভারতের আদালত পর্যন্ত গড়িয়েছে। প্রতিটি আবেদনই আদালতে খারিজ হয়েছে, কিন্তু তবুও প্রতিবার পিটিশনের সময় মুসলমানদের বিরুদ্ধে নতুন করে ক্ষোভ ছড়িয়ে দেওয়া হয়েছে। মূলত নরেন্দ্র মোদীর ভারত কিছুদিন পরপরই মুসলিম স্থাপত্যের নিচে হিন্দু মন্দির খোঁজার মিশনে নামেন, যেমন বাবরি মসজিদের নিচে রাম মন্দির। এটি মূলত ভারত সরকারের মুসলিম নিধনের সূক্ষ্ম পায়তারা। আর সাংস্কৃতিকভাবে এইসব ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডের সহযোগী হয় এক শ্রেণীর জনপ্রিয় বলিউড তারকা। 2022 সালে অনুপম খেরের মতো অভিনেতা কাশ্মীর ফাইলসের মতো মুসলিম বিদ্বেষী সিনেমায় অভিনয় করেন। 2023 সালে নির্মিত হয় কেরালা স্টোরি নামে আরও একটি মুসলিম বিদ্বেষী চলচ্চিত্র। এরকম আরও অনেক মুসলিম বিদ্বেষী সিনেমা বলিউডে নির্মিত হয়েছে। এবার সে তালিকায় যুক্ত হয়েছে দ্য তাজ স্টোরি। মুসলিম বিরোধী এসব প্রোপাগান্ডামূলক সিনেমা একসময় খুব ভালো গ্রহণযোগ্যতা পেত, তবে এখন সেই ধারাটা আগের মতো শক্তিশালী নেই। তবুও ভারতে নিত্য নতুন উপায়ে মুসলমানদের হেয় করার জন্য চেষ্টা চলছে। আর তাজমহলের ভাগ্যে যে কি আছে তা দেখার জন্য হয়তো আমাদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।